এই দেখুন, দেখছেন কেন দই জমানো দই, একদম ক্ষীর দই। এটা এই মাথাটা বেশি পছন্দ। এই মাথাটাই হচ্ছে পছন্দ করে বেশি, দেখেছেন? নমস্কার নমস্কার নমস্কার। বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের কৃপায়, লোকনাথ বাবার কৃপায় এবং আমাদের হিন্দু ধর্মের সমস্ত দেবতার কৃপায় আপনারা অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন। হ্যাঁ, এবং আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আমরাও ভালো আছি। তো আজকে একটা বিশেষ দিন একটা নয়, দিন একটাই, কিন্তু বিশেষ রূপে দুটো দিক আছে। তো বন্ধুরা, এটা খুবই মজার ব্যাপার। তো আজকের দিনটা হচ্ছে লোকনাথের পুজো। আজকে সারা পশ্চিমবাংলায় লোকনাথের পুজো হচ্ছে, লোকনাথ বাবার পুজো হচ্ছে জায়গায় জায়গায়, এবং অনেক বারোরিয়া পুজো করছে ধুমধাম করে, বিশাল বিশাল অনুষ্ঠান করে, এবং প্রচুর লোকজন সমাগম হয়, পুজো আচ্ছা হয়, তারপরে প্রসাদ বিতরণ হয়। মানে হাজারে হাজারে লোক প্রসাদ খায়। এখানে একজন জায়গায় আছে, চার পাঁচ জায়গায় আছে। তো আজকে এটা তো বিশেষ দিন। আর একটা বিশেষ দিন কি জানেন? আর একটা বিশেষ দিন হচ্ছে, আমার মনে থাকে না, কিন্তু মনে থাকে খোকার মায়ের। বুঝেছেন? আজকের বিশেষ দিনটা হচ্ছে আমাদের বিবাহ দিন, অর্থাৎ খোকার মায়ের সঙ্গে আমার বিবাহ হয়েছিল আজকে, ঠিক এই লোকনাথ পুজোর দিন। লোকনাথ পুজোর দিনই আমাদের বিবাহ হয়েছিল। আমরা দুজনা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলাম। তো যাই হোক, শাশুড়ি মা তো আমাদের এখানেই আছে। তা শাশুড়ি মাইকে খবরটা দিলে হয়তো একটু নিয়ে করে একটু ঘুমোচ্ছে এখন, দিলে হয়তো না আনন্দ হবে। তো আজকে এইটা হচ্ছে স্পেশাল। তো এটা আপনাদের মনে থাকে, এইবার এটা আপনাদের জানিয়ে দিলাম। আর সকালবেলায় কি খাওয়া দাওয়া হবে এটা দেখছি। এ দেখেন, এই যে আম তো ছাড়িয়েছে, এই যে আম ছাড়িয়েছে, বুঝেছেন? আর এই যে বিবাহবার্ষিকী মানে আপনার চিড়ে ফলার দিই হোক, এই দেখেন চিড়ে। আর এখানে আছে লাড্ডু, এক বাক্স লাড্ডু আছে, এই দেখেন। আর এই দেখেন এখানে কি আছে, একটা উঁচু উঁচু করে রয়েছে, দেখি তো কি আছে এখানে। বাহ বাহ, এখানে তো আবার কাঁঠাল। এই যে কালকেই কাঁঠালটা কেটে, এই যে দেখেন কাঁটা। এই দেখেন, আমার অনেক জিনিসই ভালো লাগে, যেমন শুধু একটা দুটো নয়। যেমন আমি মিষ্টি খেতে ভালোবাসি, মানে তারপরে আম খেতে ভালোবাসি, আমি কাঁঠাল খেতে ভালোবাসি, ভীষণ কাঁঠাল খেতে ভালোবাসি। হ্যাঁ, আমি পুঁই শাক চচ্চড়ি, বারবার ওই পুঁই শাক চচ্চড়ি খেতে ভালোবাসি, যে কোনো ডাঁটার চচ্চড়ি খেতে ভালোবাসি, এবং ডাল সবজি সব। হ্যাঁ, বারবার আমি বলি, আমি আমিষের পুরো অত আমিষের পুরো অত ভক্ত নয়, আমি নিরামিষটাকে প্রচণ্ড লাইক করি। এবং বারবার আগেও বলেছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, আগে দুটো আগে চন্দ্রচূড়, ওয়াই কে চন্দ্রচূড় নাকি, উনি বলেছেন আমি 25 বছর ধরে ভিগান খাচ্ছি। ভিগান কথা হচ্ছে সবজি, মানে নিরামিষ। তো উনি বলছে দেখেন আমি কত সুগঠিত লোক, আমরা কত সুন্দর, আমার চেহারা কত ভালো, মোটা নেই, ভুঁড়ি নেই। সত্যি উনি দেখতে ভালো ছিলেন। উনি রিটায়ার করেছে এই দুটো জজের আগে। পরে যে খান্না এসছে তার আগে উনি রিটায়ার করেছে। উনি খান্নাকে বসিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, খান্না এবার গবাইকে দিয়ে বসিয়ে দিয়ে গেছে। তা ওই চন্দ্রচূড় বলেছে যে আপনারা সবাই ভিগান খান, মানে নিরামিষ খান, তাতে আপনাদের শরীর ভালো থাকবে, বেশি বেশি এটা কিন্তু সত্য কথা। মানে যে কোনো আমিষে কিন্তু খুব একটা প্রোটিন আছে, মানুষকে ভুঁড়ি করে দেবে, তাদের তাৎক্ষণিক আপনার শক্তি জাগিয়ে দেবে। কিন্তু ভিগানটা যে ধীরে ধীরে মানুষকে সুগঠিত করে, সুন্দর করে, মানসিক দিকটা শান্তি করে। এটা সুপ্রিম কোর্টের বিচারপতি ওয়াই কে চন্দ্রচূড় বলে গেছে। এই কথাটা আমি কিন্তু মনে রেখেছি মর্মে মর্মে। আর আমি তো উনি বলার আগে আমরা ছোটকাল থেকে আমি সবজিকে, আমার জ্যাঠামশাই 11 বছর বয়স থেকে বৈষ্ণব, উনি সারা জীবন সবজি ফলই খেয়ে এসছে। তো আমি, এই হচ্ছে ব্যাপার। তো আজকে বিশেষ দিন, একটা দিনেই দুটো রূপ। একটা হচ্ছে লোকনাথ পুজো হচ্ছে চারিদিকে ধুমধাম করে, আর আমাদের হচ্ছে বিবাহ বার্ষিকী। খোকার মা হচ্ছে, তুমি তো একবারও বলো না নিজে থেকে। আরে কি আর বলবো বলেন? হ্যাঁ,
হ্যাঁ, ও মনে করে, দুঃখ পায়, কিন্তু হচ্ছে যে এইসব জিনিস মনে রাখা হয় তো শুধু মুখে দিয়ে হয় না। কোনো একটা উপহার, গিফট কিংবা কোনো একটা অনুষ্ঠান করা, এগুলো তো আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। আমার তো সেরকম প্রভাবশালী বা কোনো অর্থশালী লোক নয়। অর্থনৈতিক দিকে আমরা খুব একটা এগিয়ে থাকা মানুষ নয়, আমরা পিছিয়ে থাকা মানুষ। তো যাই হোক, এটা মনে করেছে, মনে করিয়ে দিয়েছে, এটা আমি আপনাদের সামনে বললাম। আমাদের এটা এই দিনটা খুবই বিশেষ। একটা হচ্ছে লোকনাথ পুজো, আর হচ্ছে আমাদের খোকার মায়ের সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ। আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মা একটু কে বলবো, ওনার মনে আছে, বলছে খোকার মা বলছে যে ওনার মনে থাকে। লোকনাথ পুজো হচ্ছে বললে তখন মনে পড়ে। হ্যাঁ, লোকনাথ পুজো মনে পড়বে। উনি আবার ইনি বড় মেয়ে, ব্যাপার কি জানেন তো, বড় মেয়ে কেন, ওনার একটা, উনি বড় মেয়েকে ভালোবাসে কেন, আছে মনা মনা করে ডাকে, কেন ওনার এটা হচ্ছে প্রথম সন্তান। বন্ধুরা, আম কাঁঠাল ছিঁড়ে ধুচ্ছি, হ্যাঁ, এইগুলো দিয়ে আজকে ফলার মতো হবে, এগুলোই খাবো। এই যে ছিঁড়ে ধুচ্ছে, তো বিশেষ দিনে কিন্তু বিশেষ কিছু করা হচ্ছে না, এটাই তো বিশেষ। এই ফলারটাই হচ্ছে বিশেষ। হ্যাঁ। আর দুপুরবেলায় রান্না হচ্ছে, ডাল হবে আর আলু ভাজা হবে। আর কালকে কারণ আমরা পরপর 3 দিন ধরে বিশেষ কিছু দিন হয়ে যায়, মানে খাওয়া দাওয়া বিশেষ খাওয়া দাওয়া হচ্ছে। পরশু দিন জামাই ষষ্ঠীর দিন তো খাওয়া দাওয়া হয়েছে চিকেন খাসি, গতকালও চিকেন খাসি, আবার ইলিশ মাছ, খাসি ছিল, চিকেন ছিল, আবার ইলিশ মাছে ছিল, আবার চিংড়ি পটল। হ্যাঁ, কালকের খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে। শাকটা, আমার শাক দিয়ে ভাত খেয়েছি, ওই যে সজনে পাতা ভাজা করেছে, কি সুন্দর লেগেছে। তারপরে স্যালাড ফ্যালাড তো আছেই। আমি এই হচ্ছে ব্যাপার। আমরা এখন ফলার করছি। আমরা কোন নামটা নেবো? দেখো, ছেলের জন্য কোনটা নেবো, তুমি বলো কোনটা নেবো। ইয়ে কাঁঠালটা না খুব ভালো, খাজা কাঁঠাল, শক্ত, কিন্তু মিষ্টি হচ্ছে চিনির থেকেও বেশি মিষ্টি। কাল রাত্রে আমি আর ভাতটা খাইনি, এই কাজ থেকে ফিরে এসে ভাত খেয়েছি, কালকে আম খেয়েছি 2টো, কাঁঠাল খেয়েছি কটা, দিয়ে আমি শুয়েছি। কাঁঠালটা এত ভালো লেগেছে, কাঁঠাল আম খেয়ে আমার হয়ে গেছে। তো আজকেও কাঁঠাল, এই আম কাঁঠাল এসব দিয়ে চিড়ে মেখে খাচ্ছি। দেখেন, আমি আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না, এই মাথার চুলগুলো কাটতে হবে, কালকে কাটবই। হ্যাঁ, তা আজকে কাটা হয়নি মাথাটা, মাথাটা চুল বড় নেন আমার মাথা করে। তো এই 9টা-12 যখন, তখন একটা ভাড়া পেলাম, গাড়ি রাখি যেখানে সেখানকার ভাড়া পেলাম 15 টাকা, দাম 20 টাকা দেবে, কত দূরে যাবো, 1 কিলোমিটার উপরে। তা বললো কি না, 15 টাকা দেবো। আমি দেখলাম এই সন্ধ্যে থেকে তো ভাড়া সেরকমটা হচ্ছে না, তো আমি 15 টাকা ছেড়ে দিলাম, আপনি 15 টাকায় যাই। তা তুললাম গাড়ি, ওকে নিয়ে নামিয়ে দিয়ে 15 টাকা ভাড়া, 20 টাকা দিল, 5 টাকা ফেরত দিলাম, একটা 5 টাকা ছিল ফেরত দিলাম, দিয়ে আমি গাড়ি রাখতে গেলাম। গাড়ি রেখেছি, গাড়ি তুলেছি, ভালো কথা, গাড়ি যেমন আমি রোজই তুলি, গাড়ি তুলি, দরজা খুলি, এই দরজা খুলি, 2টো দরজা খুলতে হয়, এই দরজা খুলি, এই দরজা খুলি, তারপরে গাড়ি তুলি, গাড়িতে চার্জার বসিয়ে আসি, হ্যাঁ, অ্যাক্সেলেটারটা কভার দিয়ে ঢেকে দিই, মিটারটা ঢেকে দিই, সব ঢেকে কাজকর্ম করে, ওই আমার একটু সিটটা একটু ছেড়ে আছে, একটা কত ওয়ালি ফেলে দিই, সেটা বাজ করে রেখে আমি দরজাটা দিয়ে চলে এসেছি, মানে চলে আসবো। সাইকেলের চাবি খুলছি, সেটা আমার শালাবাবু ওদের দেখতে পেয়েছে আমাকে। তা যাই হোক, উনি আসলো, এসে আমাকে বলছে মায়ের জন্য 1 হাঁড়ি দই নিয়ে যান। আর মায়ের জন্য 1 হাঁড়ি দই নিয়ে যান বললো। তোমার ব্যাপার, সে তুমি যা দিবা তাই নিয়ে যাবো, কোনো ব্যাপার না। আমার শাশুড়িটা আমার কাছে থাকে, শাশুড়ি আমার কাছে থাকে। তা যাই হোক, আমার শালা হচ্ছে খুব বড় দই ব্যবসায়ী, খুব বড় দই ব্যবসায়ী, 500, 600, 700 কেজি দই নিয়ে যায় মারুতি করে, নিজস্ব মারুতি, ভাড়া করা মারুতি না, নিজস্ব বাড়িতে কিনা আছে, সেই মারুতি করে নিয়ে যায়, বহু দূর যায়, কলকাতা, উত্তর কি জানো, বিভিন্ন জায়গায় যায়, কলকাতা শহর বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, এমনকি উড়িষ্যা বর্ডার পর্যন্ত যায়। তা দই একটাও ফিরে আসে না, খুব কম, 2-1 দিন হয়তো 10-12 হাঁড়ি দই ফিরে আসে, নাহলে ওই 500-600 হাঁড়ি দই সব বিক্রি করে আসে। খুব বড় ব্যবসা, আর দইটা খুব ভালো, দই ব্যবসা করে।
তা আমার শালা দইয়ের ব্যবসা করে, তাই মাকে দই পাঠিয়েছে। এই যে নিজের মা থেকে দই নিয়ে যায়, বহু দূর দই নিয়ে যায়, প্রচুর দই নিয়ে যায়, বিক্রি করে আসে। এই দিয়ে দই, ক্ষীর দই। এই দইটার নাম হচ্ছে ক্ষীর দই। এই দেখে, কাজ করে দিলেও পড়বে না। এটা যদি হাইটা উবুর করে দেওয়া হয় তাও কিন্তু দইটা পড়বে না। এটা উবুর করে আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখেন উবুর করে রেখেছি। তলা দিয়ে ছবি দেখো, দেখেন এই যে এইটা দেখাচ্ছি না, আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখেন দই, এই দেখেন দই, এই দেখেন খাড়া করে দিয়েছি, এই দেখেন উবুর করে দিয়েছি, দইটা পড়ছে না। দেখেছেন? এই দইটা এমনই, একদম ক্ষীর দই, সুন্দর দই, খেলেই আপনার প্রাণ ভরে যাবে। আমার শালা এই দইটা বিক্রি করে, ও দই ব্যবসায়ী, বড় দই ব্যবসায়ী। তো যাই হোক, এই দইটা নিচ্ছি। আর আর একদিন দুদিন আগেই এই যে ওর নিজস্ব ঘি, এই যে ঘিটা বিক্রি করে, এটা ও 800 টাকা করে বিক্রি করে। হ্যাঁ, খুব ভালো ঘি, এই ঘিটা বেচে। তো মাকে এই ঘি খেতে দিয়েছে, মা যাতে ঘি খায়, একটু রোজ ঘি দেবে পাতে, গরম ভাতে ঘি দেবে। এই মাকে ঘি দিয়েছে, 500 ঘি দিয়েছে, আর এই দই 1 কেজি দিয়েছে। এই হচ্ছে দিয়েছে। আর ব্যাপারটা হচ্ছে কি, যে এই দইটা নিয়ে আমি বাড়িতে এসে সবে মাত্র দরজায় পা দিয়েছি, আর সঙ্গে সঙ্গে ঝপঝপ করে বাইরে বৃষ্টি পড়ছে। আমি ভাবছি কি, তো যাই হোক, আমি সঙ্গে ওই ভাড়াটা নিয়ে চলে গেছিলাম বলে, যাও তো 15 টাকা এলো। হ্যাঁ, চলে গেছিলাম বলে আমার ভিজতে হলো না। হ্যাঁ, সব ভিজে যেতাম। আমি চলে আসলাম, মানে বাড়িতে দরজায় পা দিয়েছি, এইভাবে দরজায় পা দিয়েছি, আর ঝপঝপ একটা বৃষ্টি পড়ে শুরু হয়ে গেছে। শব্দ হচ্ছে বৃষ্টি, দেখে। এই হচ্ছে ঘটনা, আপনাদের ঘটনা বললাম। বন্ধুরা, দইটা নিয়ে এসছি। এখন দইটা পাশ দিয়ে কেটে শাশুড়ি মা খেতে পারতো নাকি? বলছে শাশুড়ি মাকে একটু দেবে, অল্প বেশি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছে না বেশি খাবো না, একটুখানি খাবে। আর আমার এই যে সে খোকাকে দেবে। খোকা আবার হ্যাঁ, না পড়বে না। এ খোকা আবার ওপরের শটটা, মানে ওপরের জমানো জিনিসটা খেতে চায়, তাই একটু কেটে দিল পাশ দিয়ে। যে হ্যাঁ, এই দেখুন, এই যে দেখছেন কেমন দই, জমানো দই, একদম ক্ষীর দই। এটা এই মাথাটা বেশি পছন্দ, এই মাথাটাই হচ্ছে পছন্দ করে বেশি। হ্যাঁ, কেমন ক্ষীর দই একবার। দই খেলে যে খাবে সেই বুঝতে পারবে কত সুন্দর দই, খুব সুন্দর দই। এর নাম হচ্ছে ক্ষীর দই, নবদ্বীপের লাল ক্ষীর দই, নবদ্বীপের লাল ক্ষীর দই। এই যে খোকার মা এখন পরিবেশন করছে দই। হ্যাঁ, 1 ফোঁটা জল কাটবে না, পুরো ক্ষীর দই। এই দইয়ের করার পদ্ধতিটা পরে আমি একদিন বলবো আপনাকে, কীভাবে দইটা করে।